হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি রিসেন্ট আইএলটিএস পরীক্ষার কোয়েশ্চেন পার্ট 1 নিয়ে। আজকে 24শে অক্টোবর, আগামীকাল 25শে অক্টোবর আগামীকালের কোয়েশ্চেন যারা আমার ক্যান্ডিডেটগুলো পরীক্ষা দিবে তারা আমার সাথে বলবে। তো 25শে অক্টোবরে আবার আমি কি করব, আপনাদের জন্য রিসেন্ট কোয়েশ্চেনগুলো শেয়ার করব। তো এভাবে আমাদের সাথে যুক্ত থাকলে আপনারা রিসেন্ট কোয়েশ্চেনগুলো সম্পর্কে আইডিয়া পাবেন। এমনও হতে পারে এ ধরনের কোয়েশ্চেন আপনার পরীক্ষায় চলে আসতে পারে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল, হোয়াট ইজ ইয়োর ফুল নেম? আপনার পুরো নাম কি? আমরা সিম্পলি বলতে পারি মাই ফুল নেম ইজ, এখানে আমরা পুরো নামটা বলে দিতে পারি। আবার চাইলে এটাকে এক্সটেন্ডও করা যাবে, আপনি বলতে পারেন মোস্ট পিপল কল মি, বেশিরভাগ লোকই আমাকে বলে থাকে, এখানে আপনার ডাক নামটা বলতে পারেন। আরও আপনি বলতে পারেন বাট আই প্রেফার বিং অ্যাড্রেসড, কিন্তু আমি পছন্দ করি সম্বোধিত হতে বাই মাই ফুল নেম, আমার পূর্ণ নামে, ইন ফর্মাল সেটিংস, আনুষ্ঠানিক পরিবেশে। আমরা কোয়েশ্চেন নাম্বার 2তে এবার চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 2 হলো, ওয়্যার আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে এসেছেন? আমরা এভাবে আনসার করতে পারি, আম অরিজিনালি ফ্রম গাজীপুর। এখানে আপনি আপনার জেলার নাম বলবেন। আ সিটি নিয়ার ঢাকা, যদি চিটাগং এর কাছে হয় তাহলে আপনি বলবেন আ সিটি নিয়ার চিটাগং। তারপর এটা কেন বিখ্যাত এটা বলবেন, নোন ফর ইটস রিচ হিস্ট্রি, এটি বিখ্যাত এর সমৃদ্ধ ইতিহাসের জন্য। তো আমরা জানি প্রত্যেকের জেলাই হিস্ট্রির জন্য বিখ্যাত, সবাই এটা ব্যবহার করতে পারবেন। সেই সাথে বলতে পারেন রিসোর্স অ্যান্ড ন্যাচারাল বিউটি, রিসোর্স এবং ন্যাচারাল বিউটির জন্য এটি বিখ্যাত। তারপর বলতে পারেন ইটস আ পিসফুল প্লেস, এটি একটি শান্ত জায়গা। বাট আই মুভ টু ঢাকা, কিন্তু আমি ঢাকায় চলে এসেছি ফর বেটার ক্যারিয়ার প্রসপেক্টস, ভালো ক্যারিয়ারের সম্ভাবনার জন্য। অ্যাজ আই কারেন্টলি ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার, আমি বর্তমানে একজন ম্যানেজার হিসেবে কর্মরত আছি অ্যাট এ প্রাইভেট কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানিতে। তো এখানে কিছু ভালো শব্দ আমরা ব্যবহার করেছি, যেমন রিচ হিস্ট্রি, সমৃদ্ধ ইতিহাস, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, ক্যারিয়ার প্রসপেক্টস, ক্যারিয়ারের সম্ভাবনা। এরপরের কোয়েশ্চেনটি হলো, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? আপনি কি কাজ করেন নাকি পড়াশোনা করেন? তো আমরা আনসার করতে পারি, অ্যাট দ্য মোমেন্ট আই এম এ স্টুডেন্ট, বর্তমানে আমি একজন ছাত্র। আপনি ছাত্র হলে এটা বলতে পারেন। হ্যাভিং রিসেন্টলি কমপ্লিটেড মাই এইচএসসি লেভেল, সম্প্রতি আমি আমার এইচএসসি লেভেল শেষ করেছি। রাইট নাও, বর্তমানে। আম ফোকাসড অন প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম, আমি আমার আইএলটিএস পরীক্ষার জন্য মনোনিবেশ করছি। টু ফার্দার মাই এডুকেশন, আমার পড়াশোনাকে এগিয়ে নিতে। অ্যালংসাইড মাই স্টাডিজ, আমার পড়ালেখার পাশাপাশি। I also have a part-time job, আমার একটি পার্ট টাইম চাকুরি আছে। দ্যাট হেল্প মি গেইন এক্সপিরিয়েন্স, যা আমাকে অভিজ্ঞতা অর্জন করতে সহযোগিতা করে। ইন ম্যানেজিং রেসপন্সিবিলিটিস, দায়িত্ব পরিচালনা করার ক্ষেত্রে। তো এখানে খুব সুন্দর কিছু ভোকাবুলারি আছে, যেমন পারসু মাই স্টাডিজ, আমার পড়াশোনা অগ্রসর হওয়া। গেইন এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স লাভ করা। ম্যানেজিং রেসপন্সিবিলিটিস, দায়িত্ব পরিচালনা করা। এছাড়াও বলা হয়েছে অ্যালংসাইড মাই স্টাডিজ, আমার পড়াশোনার পাশাপাশি। আম ফোকাসড অন, আমি মনোনিবেশ করছি। তো এই সুন্দর ভোকাবুলারিগুলোর জন্য আপনি ভালো মার্কস পাবেন। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 3 কে আমরা দুটো ভাগে ভাগ করেছি, 3A এবং 3B। 3B তে আমরা আনসারটা একটু দেখি। কারেন্টলি আই এম এমপ্লয়েড, বর্তমানে আমি কর্মরত আছি। আফটার রিসেন্টলি কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন, আমার সম্প্রতি স্নাতক সম্পন্ন করার পর। আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার, আমি ম্যানেজার হিসেবে কাজ করি অ্যাট এ রিনাউন্ড প্রাইভেট কোম্পানি, একটি স্বনামধন্য প্রাইভেট কোম্পানিতে। ইন এডিশন টু মাই জব, আমার চাকুরির পাশাপাশি। আম প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম, আমি আইএলটিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। টু ফার্দার পারসু মাই এডুকেশন, আমার পড়ালেখাকে আরও চালিয়ে যেতে। অ্যান্ড এক্সপ্যান্ড মাই ক্যারিয়ার অপরচুনিটিস, এবং আমার ক্যারিয়ারের যে সম্ভাবনা আছে তাকে সম্প্রসারিত করতে। তো এখানে আমরা কিছু ভালো ভোকাবুলারি ব্যবহার করেছি, সেটা হলো এক্সপ্যান্ড মাই ক্যারিয়ার অপরচুনিটিস। এছাড়াও ব্যবহার করেছি প্রিপেয়ার ফর দ্য আইএলটিএস এক্সাম। তারপর ব্যবহার করেছি রিনাউন্ড প্রাইভেট কোম্পানি, বিখ্যাত প্রাইভেট কোম্পানি বা প্রখ্যাত প্রাইভেট কোম্পানি। আমাদের লেসনের তারপরের কোয়েশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য মোস্ট এনজয়েবল থিং অ্যাবাউট ইউর ওয়ার্ক? আপনার কাজের সবচেয়ে উপভোগ্য দিক কি? আমরা বলতে পারি, দ্য মোস্ট এনজয়েবল পার্ট, সবচেয়ে আনন্দদায়ক অংশ, অফ মাই জব, আমার চাকরির, ইজ ইন্টারেক্টিং উইথ ডিফারেন্ট পিপল, নানা লোকের সাথে যোগাযোগ করা। দিস ইন্টারাকশন অ্যালাউস মি, এই যোগাযোগ আমাকে সুযোগ দেয়। টু লার্ন ফ্রম আদার্স, অন্যদের কাছ থেকে শিখতে। হুইচ কিপস মি মোটিভেটেড অ্যান্ড ইন্সপায়ার্ড, যা আমাকে রাখে অনুপ্রাণিত এবং উজ্জীবিত। আই অ্যাপ্রিসিয়েট দ্য অপরচুনিটি, আমি সুযোগটিকে পছন্দ করি। টু কোলাবোরেট উইথ মাই টিম, আমার দলের সাথে একসাথে কাজ করতে। অ্যান্ড শেয়ার আইডিয়াস উইথ মাই কলিগ, এবং আমার সহকর্মীদের সাথে আইডিয়া শেয়ার করতে। অ্যাডিশনালি, তাছাড়াও,
I supervise a few team members. আমি কিছু টিম মেম্বারকে তত্ত্বাবধান করি, which enhances my experience, যা আমার অভিজ্ঞতাকে বাড়ায়, and contribute to a positive work environment, এবং ইতিবাচক কাজের পরিবেশে অবদান রাখে। তো এখানে খুব সুন্দর কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যেমন ইন্টারেক্টিং উইথ ডিফারেন্ট পিপল, তাছাড়াও ব্যবহার করেছি মোটিভেটেড অ্যান্ড ইন্সপায়ার্ড, আমরা ব্যবহার করেছি কোলাবোরেট উইথ মাই টিম, আমার দলের সাথে সহযোগিতা করা, কন্ট্রিবিউট টু আ পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, ইতিবাচক কাজের পরিবেশে অবদান রাখা। তো এই সুন্দর শব্দগুচ্ছগুলো আমাদেরকে ভালো স্কোর তুলতে সহযোগিতা করবে। আমাদের লেসনের 6 নম্বর কোয়েশ্চেনটা হলো, ডু ইউ প্রেফার টু ওয়ার্ক ইন আ টিম অর ইউর ওন? আপনি কি একটি দলে কাজ করতে পছন্দ করেন নাকি এককভাবে? আনসার, আই এনজয় ওয়ার্কিং ইন এ টিম। আমি একটি দলের সাথে কাজ করতে পছন্দ করি, বিকজ ইট অ্যালাউস মি, কারণ এটি আমাকে সুযোগ দেয়, টু কোলাবোরেট উইথ আদার্স, অন্যদের সাথে একসাথে কাজ করতে, অ্যান্ড শেয়ার ডিফারেন্ট পার্সপেক্টিভ, এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি শেয়ার করতে। হাউএভার, তবে আই অলসো অ্যাপ্রিসিয়েট ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি অ্যাট টাইমস, মাঝে মাঝে আমি একা একা কাজ করতে পছন্দ করি, স্পেশালি বিশেষ করে when I need to concentrate on task, যখন আমার কোনো কাজের উপর মনোনিবেশ করতে হয়, দ্যাট রিকোয়ার ডিপ থিঙ্কিং, যাতে প্রয়োজন হয় গভীর চিন্তার। তো এখানে কি ভালো ভোকাবুলারিগুলো আছে? ওয়ার্ক ইন এ টিম, দলের সাথে কাজ করা, কোলাবোরেট, সহযোগিতা করা, ডিফারেন্ট পার্সপেক্টিভ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, এককভাবে কাজ করা, কনসেন্ট্রেট অন টাস্ক, কাজের উপর মনোনিবেশ করা। তো এই সুন্দর ওয়ার্ডগুলো এখানে প্রদান করা আছে। কোয়েশ্চেন নাম্বার 7, ইজ দেয়ার এনি আদার টাইপ অফ ওয়ার্ক ইউড এনজয় ডুইং? আপনি কি অন্য কোনো ধরনের কাজ করতে আগ্রহী? ইয়েস, আই হ্যাভ অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন ক্রিয়েটিভ ওয়ার্ক। হ্যাঁ, আমি সবসময় সৃজনশীল কাজের প্রতি আগ্রহী। সাচ এজ ফটোগ্রাফি, যেমন ফটোগ্রাফি। আই ফাইন্ড ইট ফ্যাসিনেটিং, আমার কাছে এটাকে চমৎকার বলে মনে হয়। হাউ আ সিঙ্গেল ইমেজ ক্যান ক্যাপচার ইমোশনস অ্যান্ড টেল স্টোরি, কিভাবে একটা একক ইমেজ ইমোশনকে ক্যাপচার করে ফেলে এবং একটা গল্প বলতে পারে। অ্যান্ড ইটস সামথিং, এবং এটা হলো এমন কিছু আই উড লাভ টু এক্সপ্লোর ইন দ্য ফিউচার, যা আমি ভবিষ্যতে করতে চাই। তো এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে ক্রিয়েটিভ ওয়ার্ক, সৃজনশীল কাজ, ক্যাপচার ইমোশন, আবেগকে ধারণ করা, টেল আ স্টোরি, গল্প বলা, এক্সপ্লোর ইন দ্য ফিউচার, ভবিষ্যতে অনুসন্ধান করা। আমাদের লেসনের আরেকটি কোয়েশ্চেন হলো, আর ইউ আ কাম পারসন? আপনি কি একজন শান্ত মানুষ? তো আমরা এইভাবে বলতে পারি, আই উড সে, আমি বলবো, আই এম জেনারেলি কাম, আমি সাধারণত শান্ত, স্পেশালি বিশেষত ইন চ্যালেঞ্জিং সিচুয়েশন, চ্যালেঞ্জিং পরিস্থিতিগুলোতে। আই ট্রাই টু স্টে কম্পোজড, আমি স্থির থাকার চেষ্টা করি, অ্যান্ড অ্যাপ্রোচ দ্য প্রবলেম, এবং যৌক্তিকভাবে সমস্যা সমাধানের দিকে অগ্রসর হই, রাদার দ্যান ইমোশনালি, তাহলে লজিক্যালি কাজটা করি, মানে ইমোশনালি আবেগিকভাবে করার চেয়ে। হাউএভার, দেয়ার আর টাইমস হোয়েন স্ট্রেস ক্যান গেট মি, তবে কখনো কখনো চাপ আমার উপর প্রভাব ফেলতে পারে। বাট আই ওয়ার্ক অন ম্যানেজিং ইট, কিন্তু আমি কাজ করে থাকি এটাকে ম্যানেজ করার জন্য, থ্রু মাইন্ডফুলনেস, মাইন্ডফুলনেসের মাধ্যমে। তো মাইন্ডফুলনেসটা কি? মানে গভীর মনোনিবেশের একটা পদ্ধতি। তো এটা মেডিটেশনের মাধ্যমে হতে পারে, যেটা আমরা খুব সুন্দর করে ফোকাস করি কোনো কিছুতে। তো এখানে যে শব্দগুলো ব্যবহার করেছি, কাম মানে শান্ত, কম্পোজড মানে স্থির, অ্যাপ্রোচ প্রবলেম লজিক্যালি, যৌক্তিকভাবে সমস্যা সমাধান করা। মাইন্ডফুলনেস টেকনিক, এটা হলো এক ধরনের টেকনিক যার মাধ্যমে আমরা কোনো জিনিসে খুব সুন্দর করে ফোকাস করে থাকি। আমাদের লেসনের 9 নম্বর কোয়েশ্চেনটা হলো, হোয়াট ইজ ইউর ফেভারিট ওয়ে টু রিল্যাক্স? আপনার আরাম করার সবচেয়ে প্রিয় উপায় কোনটি? মাই ফেভারিট ওয়ে টু রিল্যাক্স ইজ বাই রিডিং আ গুড বুক অর গোয়িং ফর এ ওয়াক in a quiet park. These activities help me unwind and refresh my mind after a busy day. বাংলা অর্থ সহ পড়ে ফেলুন। এখানে unwind মানে হলো চাপমুক্ত হওয়া, refresh my mind মানে আমার মনকে সতেজ করা, quiet park মানে একটি নিরিবিলি পার্কে। আমাদের লেসনের 10 নম্বর কোয়েশ্চেনটা হলো, does exercise help you feel more relaxed? ব্যায়াম কি আপনাকে আরো চাপমুক্ত হতে সাহায্য করে? তো আমরা আনসার দিয়ে দিয়েছি, পজ দিয়ে এই আনসারটি পড়ে ফেলুন। তো এখানে যে সুন্দর ভোকাবুলারিগুলো ব্যবহার করেছি তা আপনাদেরকে একটু বলে দেই। ব্রিস্ক ওয়ার্ক মানে দ্রুত হাঁটা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে শারীরিক ক্রিয়া, রিডিউস স্ট্রেস মানে চাপ কমানো, ক্লিয়ার মাইন্ড মানে আমার মনকে পরিষ্কার করা। তো ডিয়ার লার্নার্স, আমরা
সিদ্ধান্ত নিয়েছি অনেকেই যারা আমাদেরকে অনুরোধ করছে যে এই লেকচারগুলোর পিডিএফ প্রদান করতে, তো পিডিএফ প্রদান করলে কিন্তু আপনাকে গাইডেন্স পুরোপুরি নাও দেয়া হতে পারে। তো এই জন্য আমরা লেকচার শিট সার্ভিস নামে একটা সার্ভিস স্টার্ট করেছি। তো যারা লেকচার শিট সার্ভিসটা নিতে চায় তাদেরকে আমি স্টেপ বাই স্টেপ গাইড করব যে কোনটার পর কোনটা পড়বেন, এবং এখানে অনেক বিস্তারিত সবকিছু হচ্ছে থাকবে। তো যারা লেকচার শিট সার্ভিসটা নিতে ইন্টারেস্টেড তারা পার্সোনালি আমাকে জানাতে পারেন মেসেজের মাধ্যমে। আমরা আপনাদেরকে আরো মেসেজ দিয়ে সবকিছু জানিয়ে দিব যে এই সার্ভিসটা আমরা কিভাবে প্রোভাইড করব, এবং স্পিকিং এ ভালো করার জন্য যা যা করার দরকার সবকিছু করব এর মাধ্যমে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের লেসনটি উপভোগ করার জন্য।